আল্লাহ মহাপবিত্র, নিশ্চয়ই আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ কি ঘোষণা দিলেন ১,০০০ বছর আগে? ইন্নাল মুমিনা লা, এই সাউন্ড বাড়াও, কমে যাচ্ছে, আরেকটু বাড়াও। ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, নিশ্চয়ই মুমিন কখনো নাপাক হয় না। হাইয়ান ওয়ালা মাইয়াতা, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলে সুবহানাল্লাহ। মুমিনের হৃদয় পাক, নিজেও পাক, আর যার হৃদয় নাপাক ব্যক্তিটাও নাপাক। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাটা হৃদয়ে থাকবে। আল্লাহর হাবিবের উম্মত, তার অন্তরে যতক্ষণ ঈমান থাকবে সে নাপাক হইতে পারে না। আমাদের বাংলাদেশে একটা ভুল জিনিস আমরা শিখছি, বলবো, একটু লজ্জার বিষয়, তবে মাসালার ক্ষেত্রে তো লজ্জা রাখা যায় না। আপনারা যখন স্ত্রীদের কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, তখন আপনি মনে করেন আপনি ফরজ গোসল করবেন, আপনি নাপাক হয়ে গেছেন, এটা মনে করেন। বা বক্তারাও মাসালা বলতে এটাই বলে, যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক হয়ে যাবেন, নামাজ পড়তে পারবেন না। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না, কখনোই নাপাক হয় না। তার হৃদয় পাক, সে সর্বাবস্থায় পাক। তবে স্ত্রীর কাছে গেলে বীর্যপাত ঘটলে গোসল ফরজ হয়, ওটাকে নাপাক বলা হবে না, ব্যক্তিকে বলা হবে জুনুব। বলা হবে জুনুব। জুনুবকে ফাআম্মাল জুনুব আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, স্ত্রীর কাছে সহবাস করলে আপনি নাপাক হবেন না, গোসল ফরজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভুলটা ভাঙলো। মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে, তার হৃদয় পবিত্র থাকবে, লোকটাও পবিত্র থাকবে। আর যখন তার অন্তরে ঈমান থাকবে না, শিরক ঢুকবে, কুফর ঢুকবে, বাতিল আকীদা ঢুকবে, তার হৃদয়টাও নাপাক হয়ে যাবে, লোকটাও নাপাক হয়ে যাবে। তাহলে আমরা স্ত্রীর কাছে গেলে বলবো যে আমাদের উপর গোসল ফরজ, বলবো না। আল্লাহ কি বিয়ে শাদীর মতো নিয়ামত দিয়েছেন, নাপাক হইতে দেন কথা বলে। শীতকাল, আর একটা মাসালা বলি, খুব দরকার। এটা হচ্ছে ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড একটা মাসালা। সেটা হচ্ছে, দেখা যায় মাঘ মাস, প্রচন্ড শীত কনকনে, স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছে, গোসল ফরজ হয়েছে না? রাত 12টা বাজে উঠে এই শীতের মধ্যে কষ্ট করে পুকুরে যায়, গোসল করার দরকার নেই। আপনার উপর গোসল ফরজ তখন হবে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন আপনার উপর গোসল ফরজ হবে। আর এর আগে যদি আপনি তাহাজ্জুদ করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, ওটা ভিন্ন কথা। তখন আপনাকে গোসল করতে হবে, তারপরে কোরআন ধরতে হবে, নামাজ পড়তে হবে। এছাড়া আপনি যদি ঘুমায় যান, কোনো গুনাহ নাই আপনার উপর, ততক্ষণ গোসল ফরজ না যতক্ষণ সালাতুল ফজরের ওয়াক্ত না আসবে। সুবহানাল্লাহ। নতুবা আপনারা মাসালা বুঝেন না, এই মাঘ মাসের শীতে রাত 12টায় গোসল করে একদিন, ভয়তে আর 7 দিন বউয়ের কাছে যায় না। এই মাসালাটা হচ্ছে বলে দিলাম, ভালো হয়েছে না? আমার ভাইয়েরা, অন্তরে যখন ঈমান চলে আসবে, হৃদয় পাক, হৃদয় পাক, মানুষ পাক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা, আমার ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও সে পাক, মৃত্যুর পর পাক, কখনো সে নাপাক হয় না যতক্ষণ তার হৃদয়ে ঈমান থাকবে। ভাই, খুশি হইলেন না? তো বড় একটা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? মনোযোগ আছে? কেউ ঘুমাচ্ছেন না তো? আমি একটু দেখি, ইনভেস্টিগেশন করে
কে কে ঘুমান? হাত উঠান। আমি যদি আজকে পাবনায় থাকতাম তাহলে বুঝতাম পাগলা গারদের পাগলদের সংকট পাইছে। আছেন তো সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আপনারা এতটা আনকনসাস হইলে আমি ওয়াজ করবো গাড়ি শোনাবো। ঘুমাচ্ছেন না জাগনা আছেন? আসলে একটা কথা আছে না, হুজুগে বাঙালি। আমি বলি না বুঝে বাঙালি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। যাক, মাঝে মধ্যে একটু মজাও করি যেন আপনাদের বোরিংটা চলে যায়। সম্মানিত সুধী, তো বলছিলাম মুমিন কখনো নাপাক হয়। এই যে হৃদয় ফল, এটি তো আসল, এটা ঠিক, সব ঠিক। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা যখন ভালো হয়ে যাবে মানুষটাও ভালো হয়ে যাবে, সেটা যখন বরবাদ হয়ে যাবে মানুষটাও বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, দিল, মন, হৃদয়, হৃৎপিণ্ড। কোনটা বলছেন? ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক নত করে দিয়েছে। আসলে মানুষের দেহের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান, স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আমার আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষের হৃদয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তবে আপনারা আবার ভুল বুঝবেন না, অনেকে বলে কল্প নাকি মাথায়। না, যে বলবে কল্প মাথায়, আমি বলি তার মগজ হাঁটুতে। কোরআনের আয়াত, অসংখ্য হাদিস এ কথা প্রমাণ দেয়। কল্প হচ্ছে সিনাই। আরে মিয়া সাহেব, কোন বক্তা কোন প্রবক্তা কি বললো আর আব্বাসী কি বললো শুনবেন কেন? দেখবেন কোরআন কি বলে, হাদিস কি বলে। পরিষ্কার কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন, কাফেরেরা কপালের চোখে অন্ধ না, বরং তাদের সিনার মধ্যে যে অন্তরগুলো আছে ওই চোখে তারা অন্ধ। তাহলে আল্লাহ বলছেন কলব কই? সিনায়। সাদরুনের বহুবচন সুদূর, আর মাথাকে আরবিতে বলে রাসুল, বহুবচন রুস। যদি কলব মাথায় থাকতো তা আল্লাহ বলতেন ফির রুস, এটা আল্লাহ বলেন নাই, বলেছেন ফির সুদূর। তাহলে অন্তর কই? এই সিনার বাম পাশে 2 আঙ্গুল নিচে আপনার হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। যারা এমবিবিএস ডাক্তার হয় কয় বছর পরে? 6 বছর। এই 6 বছরের 6 মাস তাদেরকে পড়ানো হয় অ্যানাটমি। অ্যানাটমি হচ্ছে ডাক্তারকে আগে শিখানো হয় মগজ কই, চোখ কই, ফুসফুস কই, হৃৎপিণ্ড কই। তো কোন ডাক্তার এটা শিখায় না যে হৃৎপিণ্ড মাথায়, কল্প মাথায়, বলে সিনায়। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের যখন হার্ট অ্যাটাক করে ডাক্তারের কাছে যান, তখন অপারেশন করতে যে মাথা কাটে না সিনা কাটে? তাহলে ভাই, মানুষ কি সুস্থ মানুষ কি এমনি পাগল হয়? আমার বুঝে আসে না। আসলে এই আকীদাটা মুতাজিলাদের আকীদা। মুতাজিলাদের বিশ্বাস হচ্ছে কল্প হচ্ছে মাথায়। এইসব উদ্ভট কথা বিশ্বাস করবেন না। কল্প হচ্ছে সিনায়। কোথায়?